আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 11 জুলাই রোজ বৃহস্পতিবার আমাদের সংগঠন অল ইন্ডিয়া জামিয়াতুল কুররা অ্যান্ড হুফাজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটা জরুরি বৈঠক ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো জনসাধারণের মাঝে একটা বার্তা মেসেজ আমরা পৌঁছে দিতে চাই। আজকে যে অল ইন্ডিয়া জামিয়াতুল কুররা অ্যান্ড হুফাজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে জরুরি বৈঠক ছিল, মিটিং ছিল, সেটা আসলে কি উদ্দেশ্যে, কেন এই মিটিং বৈঠক মুর্শিদাবাদের জমিনে এতদিন হয়নি, আজকে কেন করা হলো বা কারা করলো, কী জন্য করলো, এটা জানার জন্য আমরা এই সংগঠনের মহামান্য সেক্রেটারি সাহেব হজরত কারি নুরুদ্দিন সাহেব 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ওনার কাছ থেকে আমরা জানতে চাইব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা আম্মা বাদ। জি হযরত, আজকের আমরা যে বৈঠকটা এখানে সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে প্রায় 50 জন কারি হযরত হুফাজে কেরাম তারা জড়ো হয়েছেন এই উদ্দেশ্যে যে সারা বাংলায়, সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে কিভাবে কোরআন, সহি কোরআন এবং কোরআনের বাণী ঘরে ঘরে কিভাবে পৌঁছানো যায়। তো এই উদ্দেশ্যে যে জামিয়াতুল কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, এর মূলত এটাই উদ্দেশ্য যে সাধারণ মানুষের কাছে যেটা ফরজ জরুরি ছিল, যেমন নামাজ ফরজ, তেমন সহি কোরআন নামাজের মধ্যে ফরজ এবং নামাজের বাইরেও শুদ্ধ তেলাওয়াত করা, বিশুদ্ধ তেলাওয়াত করা, এটাও ফরজ। তো এই ফরজ থেকে মানুষ, এই জরুরি বিষয় থেকে মানুষ যে পিছপা হয়ে আছে, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মানুষ, সেটাকে নির্মূল করতে এবং সহি কোরআন তেলাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে এই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য। এবং 2022 সালে 28 জুলাই কারি রুহুল আমিন সাহেব, যিনি আমাদের সাথী ছিলেন, 15 বছর ধরে যিনি এই চর্চায় আছেন এবং এই ফিকির নিয়ে আছেন যে কিভাবে আমাদের পশ্চিমবাংলাতে বিশুদ্ধ কোরআন নিয়ে আসা যায় এবং যে কোরআন মানুষের শান্তির বাণী বলে আমরা জানি, কিন্তু যদি আমরা সেই কোরআনকে বিশুদ্ধ না পড়তে পারি, শান্তির জায়গায় কিন্তু মানে বিভ্রান্তি এবং পথভ্রষ্টতার জায়গায় নিয়ে যেতে পারে। রুব্বা কারিউন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনাহু, কিছু কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে আর কোরআন তার উপরে লানত করে। সুতরাং এই লানত থেকে বাঁচানোর জন্য তিনি যে ফিকির করেছেন, সেই ফিকিরকে আরও অগ্রগতি নিয়ে আসার জন্য এই অ্যাসোসিয়েশনের আবির্ভাব। আমরা আজকের দিনে বৈঠকে যেটা সিদ্ধান্ত নিয়েছি, অল ইন্ডিয়া কম্পিটিশনের মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকেও এই প্রোগ্রামে নিয়ে আসা এবং তাদের কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে হৌসলা আফজাই করানো এবং তৎসহ আমরা কিছু শিক্ষক যারা পশ্চিমবাংলা প্রায় 850 মাদ্রাসার 1670 জন উস্তাদকে আমরা ট্রেনিং দিয়েছি, শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প করে, এবং তার মাধ্যমে আমরা মাদ্রাসা থেকে শুদ্ধ কোরআন তেলাওয়াতের একটা সূচনা আমরা তৈরি করেছি, যাতে প্রথমত মাদ্রাসা থেকে যে সমস্ত ফারিগিনরা বার হয়, যে সমস্ত ওলামারা বার হন, তাদের মধ্যে যদি শুদ্ধতা থাকে সেটা আওয়ামের কাছে বেশি তাড়াতাড়ি পৌঁছবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ ইমাম মুয়াজ্জিনের কাছেও আমরা পৌঁছাবো, এই আশা আমরা মাওলানা নিজামুদ্দিন সাহেবের কাছে রেখেছি। উনিও প্রস্তাবনা পাশ করেছেন এবং ইনশাআল্লাহ আমাদের এই খেদমাতগুলো অতি সত্বর আরও সামনে আসবে, এই আশা করে আমি আমার মূল কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ হজরত কারি নুরুদ্দিন সাহেব দামাত বারকাতুহুমকে।
এখন আমরা কিছু মতামত নিব। যেহেতু হজরত বলেছেন যে মাদ্রাসা শিক্ষক ছাত্র সহ আমরা ইমাম মুয়াজ্জিনদেরকেও এর মধ্যে তানজিমের মধ্যে রাখবে, এটা সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। যেহেতু আজকে সর্ব জায়গায় ইমামদের তেলাওয়াত বা মুয়াজ্জিনদের তেলাওয়াত আজান আমরা দেখতে পাই যেটা অশুদ্ধ অধিকাংশ, এজন্য এই বিষয়ে তাদরিব কাজ করবে বলেছে। আমরা সরাসরি চলে যাব এই বিষয়ে। আমাদের যিনি রাজ্য ইমাম আছেন উনি কি বলছেন, কতটুকু আমাদের সাথে সাথ দেবেন? দেখুন, এই যে একটা উদ্যোগ, একটা খুব মহৎ উদ্যোগ, এবং কোরআনের যে হক আদায় অর্থাৎ সহি শুদ্ধ তেলাওয়াত, কারি সাহেব যেমন বললেন যে নামাজের ভিতরে যেমন ফরজ, বাইরেও সেইভাবে আল্লাহর জরুরি হুকুম। তো অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এটা হক আদায় হয় না। অনেক ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদেরও দেখা যায় যে শুদ্ধ নয়। তো ফলে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবঙ্গের প্রায় 68,000 ইমাম মুয়াজ্জিনদের প্রতিনিধিত্ব করে। আমরাও ব্লকে ব্লকে প্রশিক্ষণ ক্যাম্প করে এই যারা এই সংগঠনে যুক্ত, অল ইন্ডিয়া জামিয়াতুল কুরআন হুফাজ যে সংগঠন, যে তানজিম হয়েছে, তাদের সদস্যদের নিয়ে গিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। আর এই সংগঠন কোরআনের খেদমতের কাজ করার জন্য এগিয়ে যাক, আমরাও সাথে আছি, সাথে থাকব, সাফল্য কামনা করি। বিশেষভাবে শুকরিয়া আদায় করি কারি রুহুল আমিন সাহেবের, ওনার অক্লান্ত পরিশ্রম, মেহনত, ফিকির। খুরশিদ আলম নাদবি সাহেবও সাথ দিয়েছেন। আমরা চাইছি সারা বাংলা জুড়ে নয়, সারা ভারত জুড়ে এই কোরআনের খেদমতটা দিনে দিনে ঘরে ঘরে পৌঁছে যাক ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্য ইমাম হজরত মাওলানা মুফতি নিজামুদ্দিন কাশেমি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়াকে। এবারে আমরা কথা বলবো আমাদের অল ইন্ডিয়া জামিয়াতুল কুরআন অ্যান্ড হুফাজ অ্যাসোসিয়েশনের একজন ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত মুফতি সাহেব, ওনার কাছে আমরা চলে যাব। উনি আমাদের সংগঠন অল ইন্ডিয়া জামিয়াতুল কুরআন অ্যান্ড হুফাজ অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আমরা শুনবো ইনশাল্লাহ। প্রথমেই যারা এই ভিডিও দেখছেন বা যারা এই চ্যানেলকে ভিউ করছেন, আজকে তাদেরকে সামনে রেখেই কথা। আপনারা আগেই শুনেছেন যে জামিয়াতুল অল ইন্ডিয়া জামিয়াতুল কুরআন ওয়াল হুফাজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এক ঐতিহাসিক অনুষ্ঠান বা মিটিং অনুষ্ঠিত হয়। এটা মুর্শিদাবাদ জেলার বহরমপুর বাস টার্মিনালে, সেখানে এক বিশেষ হোটেলে। সেখানেই আমরা বেশ কিছু বিষয়কে নিয়ে সিদ্ধান্ত নিই। ইতিপূর্বে আপনারা জেনেওছেন যে জামিয়াতুল কুরআন আল হুফাজ এই সংগঠন দীর্ঘ 2 বছর ধরে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে জড়িত। বিশেষত ইমামদের বা ওলামাদের প্রশিক্ষণ, মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদির মতন কাজের সাথে জড়িত, বা ইন্টারন্যাশনাল লেভেলের কোরআনের প্রোগ্রাম করার ব্যাপারে তারা ইতিমধ্যেই 2 বছর ধরে বিভিন্ন রকমের কাজ করে এসছেন। আগামীতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর জন্যই আজকের এই অনুষ্ঠান। সেই সিদ্ধান্তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীতে আমরা এবছরের মধ্যে এই চলতি সেশনে আমরা পশ্চিমবাংলা তথা পশ্চিমবাংলার বাইরের অন্যান্য রাজ্যের বাচ্চাদের নিয়ে, যারা মাদ্রাসা পড়ুয়া, তাদের নিয়ে একটা ঐতিহাসিক ইন্টারন্যাশনাল লেভেলের মতন একটি মুসাবাকা তথা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করতে চলেছি, যাতে 2টো ইভেন্টের উপরেই সেই প্রোগ্রাম সম্পূর্ণ হবে। একটা শুধুমাত্র 1 থেকে 15 বা 15 থেকে 30 এই ইভেন্টের উপরে, আর দ্বিতীয় আর একটা ইভেন্ট থাকছে, যে ইভেন্টটা একদম পশ্চিমবাংলায় নতুন, যেটা আমরা ভিন দেশে হয়তো অনেক সময় লক্ষ্য করে থাকি। সেটা হলো একই বাচ্চার 3টে ইভেন্ট, একই বাচ্চা 3টে ধরনের 3 অবস্থায় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে তার যোগ্যতা নির্ণয় করা হবে। সেটা হলো হদর এবং তার তদবীর এবং তরতিল। এই 3 রকমভাবে একটা বাচ্চা নিজের তেলাওয়াতকে যারা বিচারক মণ্ডলী থাকবেন তাদের সামনে তুলে ধরে
সেটাকে প্রুভ করবেন যে সে সর্ব অবস্থায় বা সব ধরনের কেরাতে সে পটুতা রাখে। এই রকমভাবে একটা ইভেন্ট রাখা হয়েছে এবং উভয় ক্যাটাগরিতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে দশম স্থান পর্যন্ত অধিকার করবে তাদের জন্য খুবই আকর্ষণীয় অর্থনৈতিকভাবে বা বিভিন্ন রকমের আসবাবপত্রের মাধ্যমে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং ইন্টারন্যাশনাল লেভেলের যে সমস্ত কোরআয়ে কেরাম আছেন তানাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান সম্পূর্ণ পরিচালিত হবে, তানাদের বিচার ব্যবস্থায় পরিচালিত হবে। এরকম একটা অনুষ্ঠানের ঐতিহাসিক সিদ্ধান্ত আজকের আমরা এই অনুষ্ঠান থেকে নিলাম। সাথে সাথে সাধারণ ক্যাটাগরির মানুষের মাঝখানে কোরআনে কেরিমের প্রচার প্রসার বা শুদ্ধতার সাথে প্রচার প্রসার কীভাবে হবে তারও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠান থেকে। সেটা যথাসময়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা সমাজের মাঝখানে তুলে ধরবো, এটাই সিদ্ধান্ত হয়েছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের মুফতি আসাদুজ্জামান কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমকে। এবারে আমরা আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে যে প্রোগ্রাম করলাম এই প্রোগ্রামে যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেটা এই বাংলার জমিনে ইতিপূর্বে কেউ প্রচেষ্টা চালায়নি বা হয়নি। তো আজকে অল ইন্ডিয়া জামিয়াতুল কুররা অ্যান্ড হুফাজ অ্যাসোসিয়েশন আজকে যে উদ্যোগ নিয়ে সামনে বাড়ছে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী খুব শীঘ্রই বাংলার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা মসজিদ সমস্ত জায়গার সব কিছু ডেভেলপ হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। এবারে আমরা আজকের এই মিটিংয়ের বৈঠকের স্বনামধন্য কলকাতা থেকে আগত একজন বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যেনার পরিচয় হজরত মাওলানা খুরশিদ আলম নাদভী দামাত বারাকাতুহুম। ওনার হাতে এখন আমি মাইক্রোফোন দিব। উনি আজকে কি বুঝলেন, এই সংগঠন কতদূর যাবে বা কতটুকু কাজ করবে বা কেমনভাবে কাজ করতে হবে, ওনার কাছে আমরা শুনতে চাই ইনশাআল্লাহ। मैं अपने तमाम नाज़रीन को और तमाम हाज़रीन को शुक्रिया अदा करता हूँ और ये चाहता हूँ कि इस बात को समझ लिया जाए और इसके लिए कोशिश भी की जाए। आज ऑल इंडिया जमीयतुल कुर्रा हुफ़ाज़ एसोसिएशन ने एक पेशकदमी की है और अपना कदम आगे बढ़ाया है कि किस तरीके से सूबे बंगाल की गली गली में और घर घर में और हर फर्द तक किस तरीके से कुरान की सेहत को पहुँचाया जाए, कुरान की सही तिलावत को पहुँचाया जाए। और इसके लिए उन्होंने फ़िक्र किया। पिछले कई बरसों से वो सोच रहे थे, कारी रूहुल अमीन साहब और उनके दीगर साथी, उनके अहबाब, और ख़ुद कलकत्ते में कई मीटिंगें हुई, मौलाना निज़ामुद्दीन साहब भी रहे और दीगर हजरात भी रहे, और ये हुआ कि नहीं, इसको काम को बढ़ाना है। मसला सिर्फ इमाम मुअज्जिन का नहीं है, मसला कुरान की तिलावत को घर घर पहुँचाने का है। इमाम मुअज्जिन के ज़रिए ये काम को किया जाएगा इंशाअल्लाह। पहले एक तरतीब है कि पहले हमारे ख़ास तैयार हों, फिर वो ख़ास आवाम को तैयार करें, तो इंशाअल्लाह पूरी तरतीब के साथ काम होगा। चुनांचे आज जो फ़ैसला हुआ, जो मशवरा हुआ, उसमें ये बात आई कि सूबाई, मुल्की और आलमी एतबार से हम किस तरीके से काम करें। इस सिलसिले मशवरा हुआ और ये हुआ कि पहले हम सूबाई एतबार से काम करेंगे, फिर मुल्की एतबार से काम करेंगे और आलमी प्रोग्राम भी कराएंगे, ताकि एक दूसरे की आवाज़ों को सुनकर, एक दूसरे के तरीक़ों को सुनकर हम कुरान को सुनने के हमारी आवाम जो है वो कुरान की समाअत की आदी हो जाए। और जिस तरीके से लोग लुत्फ़ लेते हैं दीगर चीज़ों को सुनकर, कुरान को सुनकर लुत्फ़ लें और कुरान को सुनकर अपने दिलो दिमाग को ठंडक पहुँचाएँ। इसके लिए बाकायदा एक काम शुरू किया गया है और मुझे उम्मीद है कि इसका सेमीफाइनल जो है वो जल्दी ही इस प्रोग्राम का 6 या 7 नवंबर को हो जाएगा इंशाअल्लाह। तरीक़ा ये भी है कि स्कूल और कॉलेज में के जो बच्चे हैं उनमें कैसे तालीम को आम किया जाए। चुनांचे मौजूदा जो दौर है इसमें ऑनलाइन तालीम का सिलसिला भी जारी करने के लिए सोचा गया है और ये चाहा जा रहा है कि ऑनलाइन तरीक़े से लोग अपने घरों में बैठे रहें। जब वो दूसरी चीज़ें सीख सकते हैं तो कुरान क्यों नहीं सीख सकते और कुरान को क्यों नहीं सिखाया जा सकता। आज इस बात पर ही मशवरा हुआ और ये बात हुई कि नहीं, हम लोग इंशाअल्लाह ऑनलाइन वही तालीम देंगे। उसके लिए बाकायदा फॉर्म फिलअप कराए जाएंगे, उसके लिए बाकायदा सेंटर्स बनाए जाएंगे, उसके लिए बाकायदा उस्ताद फराहम किए जाएंगे। जो तरीक़े भी किए जा सकते हों, तंजीम ऑल इंडिया जमीयतुल कुर्रा वल हुफ़ाज़ एसोसिएशन जो है ये काम करेगी किस तरीके से ऑनलाइन काम करके भी ऑनलाइन के ज़रिए ऑनलाइन भी सेहत कुरान की तालीम को आम किया जाए। इसके लिए जो तंजीमी तरीक़े हैं, चैनल भी बनाया जा सकता है। चैनल बनाने पर भी गौर हुआ कि चैनल को बनाकर तंजीम जो है वो बातों को और कुरान की चीज़ों को आम करें। ये बहुत सारी चीज़ें हैं जो अल्हम्दुलिल्लाह आज तय हुई और उम्मीद है कि आज ये बात जो हो रही है इसमें जो ख़ास बात है कि कुर्रा हज़रात
जो कुरान के पढ़ने वाले हैं, ये ख़ुद बनफ्स नफीस आए और ख़ुद इन्होंने तय किया कि नहीं, हम लोग सब मिलजुल कर काम करेंगे और हम लोग सब मिलजुल कर इस तहरीक को आगे बढ़ाएंगे। ये एक बहुत अच्छी चीज़ हुई अल्हम्दुलिल्लाह कि ये पूछा नहीं गया, उन्होंने ख़ुद आगे बढ़कर आए। और जब उलमा और ये ख़ास कुरान के पढ़ने वाले जब ख़ुद आगे बढ़ रहे हैं तो मुझे उम्मीद है कि इंशाअल्लाह बहुत जल्द से जल्द ये तहरीक आगे बढ़ेगी और इसके अच्छे असरात इंशाअल्लाह हमको देखने को मिलेंगे। शुक्रिया। অসংখ্য ধন্যবাদ আমাদের খাস মেহমানকে। উনি আমাদের মাঝে উর্দু ভাষায় তেনার বক্তব্যটা তিনি পেশ করেছেন, কারণ আমাদের সংগঠনের নাম হলো অল ইন্ডিয়া জামিয়াতুল কুররা অ্যান্ড হুফাজ অ্যাসোসিয়েশন, মানে সারা ভারত জুড়ে আমাদের সংগঠন। এই জন্য আমরা বিভিন্ন ভাষায় মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আমাদের হজরত সেটাই করলেন। জি, তো এবারে আমরা একজন বিশেষ মেহমান আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আজকে মিটিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত উনি সব কিছু শুনেছেন, বলেছেন, উপলব্ধি করেছেন। আমি ওনার কাছে চলে যাব, যেহেতু আমাদের ভারতবর্ষে অনেক হাই এডুকেটেড মানুষ আছে, ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আবদার করব ইংলিশ ভাষায় আপনি একটু কি বুঝলেন, আমরা কি করতে চলেছি, কতটুকু আমাদের দরকার ইনশাআল্লাহ। ওনার পরিচয় হচ্ছে ডক্টর সরফরাজ আদিল সাহেব। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am very happy to see and to attend this program today. Alhamdulillah, All India Jamiatul Qurra and Huffaz Association has organized a very good session today, along with around 50 Qurra and Huffaz and other ulama karam. Alhamdulillah, they are trying to reach Quran recitation, Quran memorization in its pure form to the last people of the state and the country. And the way the organization is working, the way the founder of the organization, Qari Ruhul Amin Sahab, is acting, I hope and hopefully it will become true very soon, inshallah ta'ala. And all the people, all the associates who are associated with this organization are equally of the same values, and they all are giving their efforts. And the taken decision recently, there will be a Quran competition, a memorization competition, a recitation competition. Very soon it is going to be organized, inshallah ta'ala, in the month of November. A semi-final will be conducted, and by the middle of February 2015, inshallah ta'ala, there will be a final competition where attendance from all around India, from other states, the people will come, the associates will come, the competitor will be there, and inshallah ta'ala there will be a final result, and we will provide a very good prizes for them also, inshallah ta'ala. So there are many other efforts, many other programs which All India Jamiatul Qurra and Huffaz Association will adopt and will do and act, inshallah ta'ala. Through these efforts and through these works, we can cover maximum population where the Quran will be recited and memorized in its pure form, inshallah ta'ala. That's all. Thank you. অসংখ্য ধন্যবাদ আমাদের ডক্টর সরফরাজ আদিল সাহেবকে। উনি গুরুত্বপূর্ণ ইংলিশ ভাষায় মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্তই শেষ করছি।